আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল। আপনি কি জানেন জেমিনি দিয়ে এক ক্লিকে প্রফেশনাল ছবি তৈরি করা যায়? আজকে আমি দেখাবো কিভাবে জেমিনি দিয়ে ভাইরাল এআই ছবি বানাতে হয়। অর্থাৎ জেমিনি এআই দিয়ে ছবি বানিয়ে আপনি কি ফেসবুকে ভাইরাল হতে চান? তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করেন। জেমিনি এআই এমন ছবি বানাতে পারে যা আপনি কল্পনা করেননি। অর্থাৎ ফ্রি জেমিনি এআই দিয়ে এমন ছবি বানানো যায় যা দেখে রীতিমতো পুরো বিশ্ব অবাক। অর্থাৎ একটি লেখা লিখলে জেমিনি এআই এমন ছবি বানাবে যেটা আপনার বিশ্বাস করাই মুশকিল হয়ে যাবে, এমনকি আপনার চোখ কপালে উঠে যাবে। জেমিনি ফ্রি এআই এমন ছবি বানায় যেটা আপনার বর্তমানে ফটোশপও করা অসম্ভব। তো সব কিছু দেখার জন্য ফুল ভিডিওটা কন্টিনিউ করুন। আজকে আমাদের ভিডিও হলো জেমিনিতে কীভাবে আমরা আমাদের ছবিগুলোকে প্রফেশনাল লুক দিতে পারি। তো সেটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমরা একটা প্লাস আইকনে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর ফার্স্ট আমরা এখানে লিখব জেমিনি। তো জেমিনি লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করব। আমাদের যে প্রথম যে ওয়েবসাইটটা গুগল জেমিনি, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমাদের জেমিনি এখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো এখানে দেখেন যে সর্বপ্রথম এখানে আছে ক্রিয়েট ইমেজ। যেহেতু আমরা আজকে ইমেজিং নিয়ে দেখাবো যে ইমেজের কিভাবে এডিট করে ফটোশপকেও হার মানায় সেই ধরনের কিছু, এই জন্য আমাদের সর্বপ্রথম এই যে আপনাদের কলার মতো দেখা যাচ্ছে ন্যানো ব্যানানার, এটা আর কি। এখানে আপনারা ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ছবির যে আইডিয়াগুলো এখানে বলতে হবে। এখন তারা বলে দিয়েছে ডিসক্রাইব ইউর ইমেজ, অর্থাৎ এখানে আমাদের একটা ইমেজ আপলোড করতে হবে বা নিয়ে আসতে হবে যে ইমেজটা আপনি এডিট করতে চান। ফর এক্সাম্পল আমরা কি ইমেজ নেব বা কি ইমেজ দিয়ে আমরা প্রথম কাজ করব। তো এখানে আমরা একটা ইমেজ আগে নিয়ে আসি। আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ইমেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেও আমরা ইমেজগুলো নিয়ে আসতে পারবো, অথবা আপনাদের যদি এখানে এরকম সেভ করা থাকে সেই ইমেজগুলো এখানে নিয়ে আসতে পারবেন। এইভাবে ড্রাগ করেও নিয়ে আসতে পারবেন। আমি ড্রাগ করে দেখাই। তো মনে করেন প্রথম আমরা এই দুইটা ছবি নেই। এই দুইটা ছবি নিয়ে আমরা জাস্ট এখানে ড্রাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এই দুইটা ছবি কিন্তু পাশাপাশি আসলো। এখন এই দুইটা ছবিকে আমরা কি করব, মনে করেন আমরা এখানে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, অথবা এই ছবিটাকে এই পোশাক পরিয়ে দেব। তো এটা এমনভাবে এই জেমিনি পরিয়ে দেবে, এই তাহলে বোঝা যাবে একদম আপনার বাস্তবসম্মত এবং 2-1 সেকেন্ডের মধ্যে করে দেবে, যেটা আপনার ফটোশপে সম্ভব না। তো এখানে আমাদের একটা প্রম্পট লিখতে হবে, ডিসক্রাইব ইউর ইমেজ, অর্থাৎ এই ইমেজ সম্বন্ধে আমাদের লিখতে হবে আমরা এই ইমেজে কী করতে যাচ্ছি। সো আমি একটা এআই টুল নিচ্ছি। তো এখানে আমরা যে প্রম্পটটা বলবো সেই প্রম্পটটা এখানে লেখা হয়ে যাবে, তাহলে আমার লিখতে হবে না। তো এখানে আমরা বাংলা ভয়েস করে দেই, বাংলা ভয়েস, আর স্টার্ট ক্লিক। প্রথম ছবির মেয়েটির মুখ ও পোজ একই রেখে দ্বিতীয় ছবির ড্রেসটি বাস্তবসম্মতভাবে পরিয়ে দাও। এটা হয়নি মেবি, আমি আবার লিখি। হ্যাঁ, স্টার্ট। প্রথম ছবির মেয়েটির মুখ ও পোজ একই রেখে দ্বিতীয় ছবির ড্রেসটি বাস্তবসম্মতভাবে পরিয়ে দাও। তো আমরা এখানে এতটুকু নিলাম, জাস্ট আমরা কপি করে আমরা জেমিনিতে আসব। আসার পর আমরা এই ডিসক্রাইবে এটা লিখে দেব, প্রথম ছবির মেয়েটির মুখ ও পোজ এমনভাবে রেখে দ্বিতীয় ছবির ড্রেসটি বাস্তবসম্মত পরিয়ে দেয়। এখন দেখি আমরা জেমিনি আমাদের কি দেয়। জাস্ট আমরা এখানে সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করলেই এটা আপনার সামথিং সময় নিয়ে এই যে আমাদের ড্রেসটাকে এমনভাবে পরিয়ে দিবে, সেটা মনে করেন প্রফেশনাল যারা গ্রাফিক ডিজাইনার তাদের পক্ষ হাতে কলমে করা এতটা পসিবল না, যেটা আপনার জেমিনি এতটা বাস্তবসম্মতভাবে করে দেবে। দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এই জিনিসটা আপনার করা হচ্ছে। আপনারা যে কোনো ছবিকেই এরকম দুইটা ছবি এনে জাস্ট ডিসক্রাইব কী করতে চাচ্ছেন আপনার মনের মতো বললেই সে এইটা এইভাবে করে দিবে। তো দেখেন এই ছবির এটা ছিল এরকম, আমি যদি বড় করে দেখাই, দেখেন এটা ছিল তার বাস্তব ছবি। এখন আমাদের জেমিনি কীভাবে পোশাকটা পরে দিয়েছে দেখেন, ছবিটা বড় করে, ওয়াও, একেবারে বাস্তবসম্মত এবং পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ঠিক রেখে একদম ন্যাচারাল লুক, যেটা আসলে দক্ষ গ্রাফিক ডিজাইনার ফটোশপ ইলাস্ট্রেটর করা সম্ভব না। জাস্ট আমরা এই ছবিটা এইভাবে পেলাম। জাস্ট আমরা একটা প্রম্পট লিখে দিলাম, আমাদের যেই রকম আমরা বলবো জেমিনি আমাদের সেইভাবে এটা করবে। দেখছেন কি করে দিচ্ছে, এই ছবিটা আমাকে এখানে পরিয়ে দিছে। তো এটা আমরা ডাউনলোড করে রাখি।
এখন আমরা জেমিনিকে আরেকটি প্রম্পট দেই যে আমরা আসলে কি করতে চাচ্ছি। মনে করেন আমরা এখানে যাই, আমরা মনে করি একটা সেলফি তুলবো, মনে করি শাহরুখ খান অথবা রোনালদো এদের সাথে আমরা একটা সেলফি তুলবো। তো এই ছবি দুইটা আমরা কি করব, ধরে আমরা এখানে আগে এটাকে আপলোড করি। আপলোড করবো তিনটা না, আমরা দুইটা, এটা কেটে দিই, একটা বেশি আসছে, এটা আমি না, এই দুইটা। এখন এই দুইটার সম্বন্ধে আমাদের একটা প্রম্পট লিখতে হবে। তো প্রম্পট লেখার জন্য আমরা আবার এখানে যাব ভয়েসে, আমরা এটা কেটে দেই। তো এখানে আমরা যে প্রম্পটটা লিখবো সেই প্রম্পটটা আমরা বলে দেব আমরা কি করতে চাচ্ছি, ওই দুই ছবিকে অ্যাডজাস্ট করতে যাচ্ছি। জাস্ট আমরা স্টার্ট টাইপিং। এই দুটি ছবিকে একত্রে এমনভাবে কম্পোজ করো যেন তারা পাশাপাশি দাঁড়িয়ে আছে, হাসি মুখে মোবাইল দিয়ে সেলফি তুলছে। স্টপ। আমরা এখন এই প্রম্পটটা নিব, কন্ট্রোল সি কপি, দেন আমরা জেমিনিতে আসবো। এখন এর নিচে ডিসক্রাইবে আমরা এটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এখানে ইন্টারে হিট করব। তো দেখি জেমিনি আমাদেরকে কী ছবি এখানে দেয়। তো জাস্ট এখানে কয়েক সেকেন্ডের মধ্যে এই যে প্রম্পটটা আমরা বললাম, এই প্রম্পট আপনি যেভাবে যত ভালো লিখতে পারবেন আপনার ছবির আউটপুট তত ভালো পাবেন। আমি জাস্ট একটা সিম্পল প্রম্পট লিখলাম। তো এইভাবে আপনার যেই প্রম্পটগুলো যত আধুনিকভাবে, আরও যদি আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো স্থানের কথা বলেন বা কোনো স্পেসিফিক্যালি কোনো আপনার প্লেসের কথা বলেন, কোনো দেশের কথা বলেন, সেইভাবে কিন্তু সে এরকম তৈরি করে দেবে। তো এখানে লোড হচ্ছে, লোড হওয়ার পর দেখি আমাদের কী ধরনের আউটপুট দেয়। তো আউটপুটের জন্য আমরা একটু ওয়েট করি। তো আপনার নেটের স্পিড যদি ভালো থাকে আপনার খুব সহজেই চলে আসবে। তো এখন এই দেখেন এখানে চলে আসে। এখন দেখেন মনে হচ্ছে যে একদম রিয়েলি একটা যে আমরা সেলফি তুলছি, এবং পাশে কিন্তু স্টেডিয়াম মানে যে খেলা হইতেছে সেগুলোতে। অর্থাৎ দেখেন তার যে এই পোশাক আর আমার যে পোশাক, এই পোশাক দুটা মিল রেখে কিন্তু সে কিন্তু একটা সেই ধরনের দিয়েছে, মনে হচ্ছে একেবারে বাস্তব একটা ছবি আমরা সেলফিতে তুলেছি। অর্থাৎ দেখেন কি অমায়িক, বাহ, ওয়াও, মানে বিশ্বাস করতে মানে কষ্ট হচ্ছে যে এই ধরনের জেমিনি কাজ করে দিতে পারে। আমরা এটাও এরকম ডাউনলোড করি। তো এখন আমরা কি করতে যাচ্ছি, একটা ছবি মনে করেন আমি চাচ্ছি যে বিমানে আমি ভ্রমণ করতেছি, এই ধরনের কিছু করতে, তাহলে আমরা এটাও লিখে দেই। আমরা আবার এখানে আসি, আসার এটা কাইটা দেই। এখন মনে করেন আমরা বিমানের সিটে বসে আছি, এই ধরনের একটা কথা আমরা লিখি। জাস্ট আমরা স্টারে ক্লিক করি। এই ছবির মানুষটিকে বিমানের সিটে বসিয়ে দাও যেন মনে হয় সে ভ্রমণ করছে। হ্যাঁ, এটা আমরা কাটি, জাস্ট আমরা এটা কপি করি, কন্ট্রোল সি, আমরা জেমিনিতে আসি। এখন আগে আমাদের ছবিটা নিয়ে আসতে হবে। আমি আমার ছবিটা দেই, জাস্ট এখানে তিনটা ব্লক হয় কেন, আমি তো একটা নিব। হ্যাঁ, একটা এখানে আমি ছেড়ে দিলাম। তো আমার ছবিটা এখানে চলে আসলো। আসার পর যেটা আমি কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে দেই। এই ছবির মানুষটিকে বিমানের সিটে বসিয়ে দাও মনে হয় সে বিমানে ভ্রমণ করছে। বসিয়ে দাও, আমি লিখি যেন, বসিয়ে দাও, ফন্টটা চেঞ্জ করি, যেন মনে হয় বিমানে ভ্রমণ করছি। ওকে, এই ফর্মটা লিখে আমি জাস্ট এখানে ইন্টারে হিট করি, দেখি জেমিনি আমাদের কী দেয়। তো এখানে আপনারা প্রম্পটগুলো যেই কথাটাই লিখবেন একটা ছবি দিয়ে, সেটা আপনার হোক বা যে কেউ হোক, আপনার জেমিনি এমন ছবি তৈরি করে দেবে সেটা আপনার আসলে চোখ কপালে উঠে যাবে। মানে বিশ্বাস করতেই মুশকিল হবে যে এআইগুলো বর্তমানে আপনার বাস্তবতাকে হার মানাইতেছে, এরকমগুলো করে দিচ্ছে। অর্থাৎ কি বলবো, বলার ভাষাই পাচ্ছি না যে কি ছবিকে কি করে দেয়। এখন এটা লোড হচ্ছে, দেখি আমাদের কি করে দিচ্ছে। আমরা জাস্ট যে প্রম্পটটা দিলাম, দেখছেন মনে হচ্ছে যে একেবারে আমি বিমানে ভ্রমণ করতেছি সেরকম একটা আমাকে পিক দিয়েছে, একদম রিয়েল। আমার ড্রেস আপ, চশমা, এবং দেখেন চাও দিয়ে দিছে এরকম। আবার পিসি একজনকে এরকম দিয়ে দিছে, আর পাশে জানলাতে অন্য বিমানগুলো দেখা যাচ্ছে, মনে হয় আমি বিমানে এই করছি। দেখেন আমার পোশাক, চোখের এইগুলো সব ঠিক রেখে আমাকে কিন্তু একবারে এখানে বসায় দিছে। ওয়াও, একদম ওয়াও। এখানে আমরা এটা ডাউনলোড করি। তো এখন আমরা কি করতে পারি, মনে করেন আমরা চাচ্ছি যে শাহরুখ খানের সাথে একটি ছবি তুলতে, আমরা সেটাও করতে পারি। তো জাস্ট আমরা আবার এখানে আসি, শাহরুখ খানের সাথে একটা সেলফি দিতে পারি, যেটা আমরা রোনালদোর সাথে দিলাম সেরকম একটি আমরা শাহরুখ খানের সাথেও আমরা একটা সেলফি তুলি। ওকে, আমরা জাস্ট এখানে স্টারে ক্লিক করি। এই ছবি দুটোকে একত্রে এমনভাবে কম্পোজ করে দাও
যেন তারা পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে মোবাইল দিয়ে সেলফি তুলছে এবং ন্যাচারাল লুক হতে হবে এবং আউটপুট মনে হবে যেমন বাস্তবধর্মী। জাস্ট আমরা স্টপ করি। এখন এটাকে আমরা কপি করি, কন্ট্রোল-C, আমরা জেমিনিতে আসি। আসার পর আমরা আগে ছবিটি এখান থেকে নেই। এটা মেবি শাহরুখ খানের ছবি, আমার জাস্ট শাহরুখ খানের ছবি, ও সরি আমি ক্লিক পড়ে গেছে। আমরা জাস্ট এখানে ধরে ড্রাগ করে দেব, তাহলে শাহরুখ খানের ছবিটা এখানে আমাদের আসলো। এখন যেটা আমরা পমটা নিলাম কপি করে সেটা এখানে দিই। দেখি পমটাকে যে এই ছবি দুটোকে একত্রে এমনভাবে কম্পোজ করে দেওয়া যেন তারা পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে মোবাইল দিয়ে সেলফি তুলছে এবং ন্যাচারাল লুক হতে হবে এবং আউটপুট হবে যেমন বাস্তবধর্মী। আউটপুট হবে যেমন লাগবে না, যেমনটা কেটে দিই, আউটপুট হবে বাস্তবধর্মী। ওকে, জাস্ট আমরা ইন্টারে পেশ করলাম। দেখি শাহরুখ খানের সাথে কী সেলফি আমাদের জেমিনি দেয়। আমরা একটু ওয়েট করি। এখানে জেমিনি কাজ শুরু করে দিছে, লোডিং হচ্ছে। তো এবং এইভাবে আমরা যে কোনো প্রম্পট লিখে দিয়ে যে কোনো ছবিকে যে কোনো ধরনের এডিট করতে পারি জেমিনি দিয়ে। এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি। আপনারা যে কোনো ছবিকে যে কোনোভাবে আউটপুট লিখে, অর্থাৎ এই প্রম্পটটা আপনি যত সুন্দরভাবে লিখতে পারবেন আপনার ছবির আউটপুট তত সুন্দর হবে। এই চলে আসছে, ও মাই গড, এটা তো আমাকে রোনালদো দিছে। আমি দিছি এখানে এই ছবি, সে আমাকে দিছে এই ছবি, অর্থাৎ ওই যে প্রথমে যে আমি একটা সেলফি তুলেছিলাম সে মনে এইটাই বলে নিচ্ছে, অর্থাৎ এখানে শাহরুখ খান এসে পড়বে। তাহলে আমি এখানে লিখে দেই এই ছবি দুটোকে এমনভাবে, আচ্ছা এই ছবি দুটোকে এমন কম্পোজ করে দেয় যেন তারা পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি আবার ছবিটা নিয়ে আসি, কেন শাহরুখ খানটা হবে না আমি একটু দেখি। আমরা জাস্ট এটা আমরা এইখানে দেই। দেখি এই সেম ফর্মটাই দিলাম, দেখি এবার কি দেয়। এখানে অনেক সময় দেখা যায় যে আপনার যদি এরকম উল্টাপাল্টা আসে আপনার একবার দিবেন, তাহলে হয়তো বা আপনার নিবে। আর যেহেতু আমি এখানে একটা সেলফি আগে এই ছবিটা দিয়েছিলাম, ওই এআই বুঝছে যে আমি হয়তো বা এর সাথে সেলফিটা চাচ্ছি। তারপর দেখি এখন আমি দ্বিতীয়বার দিলাম কি অবস্থা হয়। তো এখানে সামথিং সময় নিয়ে হয়ে যাওয়ার কথা। তো আমরা একটু ওয়েট করি, এখানে লোডিং হচ্ছে। লোডিংয়ের পরে আমাদের কাজটা ইনশাল্লাহ সম্পূর্ণ হবে। আর নেটিং স্পিড থাকলে আপনার আরও দ্রুত হবে আপনাদের। ও আমাকে এই রোনালদোর সাথেই দিচ্ছে, কারণ আমি রোনালদোরটা আগে বলতেছি, এই জন্য রোনালদো দিচ্ছে। তো সমস্যা নেই, আপনি একেবারে প্রথম থেকে কেটে আবার দিবেন, তাহলে এটা আপনার এটা নিয়ে নেবে। তো এটা আমি নেক্সট আবার দেখাচ্ছি। এখন আমি অন্য একটা ছবি দেখি, যে আসলে মনে করেন যে আমি বাইরে কোনো দৃশ্য দিতে চাচ্ছি, হয়তো বা আপনার ঢাকার বাইরে অথবা বাংলাদেশের বাইরে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড হিসাবে এখানে আমি দিতে চাচ্ছি, সেটা আমরা কিভাবে দিতে পারি। তো এখানে আমরা আবার কিছু লিখে দেই, এটা কেটে দেই। তো এখন আমরা কি লিখতে পারি, মনে করি আমরা দেশের বাইরে একটা পম লিখি এই, আমি তো লিখতে হবে না, আমার তো এখানে স্টার্ট করলেই হবে। স্টার্ট, এই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের স্কাই লাইন দেখাও, ন্যাচারাল লাইটিং ও বাস্তবসম্মত পরিবেশ থাকবে। ওকে, আমরা এটি স্টপ করি। এখন এটা আমরা কপি করি, কন্ট্রোল-C কপি। আমরা জেমিনিতে আসি। এখন এটা জাস্ট আমরা পেস্ট, আগে ছবিটা নিয়ে আসি, তারপর আমরা ডিসক্রাইব করব। আমরা এই ছবিটা, আমার ছবিটা নিয়ে আসি। এখন আমরা এখানে পেস্ট করি, কন্ট্রোল-V পেস্ট। তো এখন আমরা এই স্টার্ট কথাটা আবার সেখানে এটা কেটে দিতে হবে। আমি অতিরিক্ত কথা বলছিলাম, সেগুলো যদি আসে আপনি ওটা কেটে দেবেন। এই সব ব্যাকগ্রাউন্ড, ওকে, যা আছে দিলাম। আমি ইন্টার হিট করে দেখি কী অবস্থা। এখন জেমিনি তার কাজ শুরু করে দিয়েছে। এখন আমি এই প্রম্পটটা যাই লিখলাম, আমাকে মালয়েশিয়ার আর সে বলছে এটা পড়তে পারছে না। এটা যদি এরকম হয় তাহলে আপনি আবার দিবেন, কোনো সমস্যা নেই। আবার দিই আমরা।
অনেক সময় যদি 2-3 বার না হয় তাহলে আপনি এই ছবিটা আমি নিয়ে আসলাম, আমরা এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করি, দেখি এবার কি করে। তো অনেক সময় আপনার এই যদি এরকম হয় তাহলে আপনি 2-3 বার ট্রাই করবেন, ট্রাই করলে সে আপনাকে অবশ্যই এটা তৈরি করে দেবে, কারণ তার তো বুঝতে হবে যে আসলে কি করতে চাচ্ছি। যদি না হয়, অনেক সময় হয় না, তারপরে আপনার 2-3বার ট্রাই করলে মেবি এটা হয়ে যাওয়ার কথা। যে এমন লোডিং হচ্ছে, মেবি এখন হওয়ার কথা, দেখি আমাদের কি রেজাল্ট দেয় জেমিনি। যেহেতু আমরা বলছি কি এখানে আবার স্টার্ট করতে চলে আসছে, আচ্ছা দেখি তারপর কি দেয়। লোডিং হচ্ছে। এই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের স্কাইলাইন দেখাও, ন্যাচারাল লুক হবে। ও মাই গড, এবার দেখেন সে কিন্তু আমাকে করে দিছে, মনে হচ্ছে যে আমি মালয়েশিয়ার কোনো একটা বাসাতে বসে আছে, পিছনে ব্যাকগ্রাউন্ড দেখছেন স্কেল একদম মালয়েশিয়ার যে কুয়ালালামপুর শহরের প্রত্যেকটা আসছে। ওয়াও, একদম ওয়াও, এটা তো আমার ডাউনলোড করতেই হবে, মেবি এটা আমি ডাউনলোড করেই রাখি। তো এইভাবে আপনি একটি অমায়িক ছবি এখান থেকে করতে পারবেন, যেটা আপনার কি বলবো, কল্পনাকে হার মানায়। বাস্তব আপনি দেখতেছেন, আপনার সামনে আমি লাইভ দেখাচ্ছি যে কোনোটা হচ্ছে না, সেটাও কিন্তু আমি দেখাচ্ছি যে কোনটা কোনটা হচ্ছে না, সব করে তারপরে দেখাচ্ছি। আর এরকম যদি না হয় আপনি 2-3বার ট্রাই করবেন। এখন মনে করেন আমি এটা দিলাম, এখন মনে করেন যেই ছবিগুলো আমাদের অনেক সময় বাস্তবসম্মত হয়, যে অনেক পুরোনো দিনের ছবি, আমাদের অনেক রং উঠে গেছে, বা আমাদের সাদা কালো ছবি আমরা রঙিন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব। তো আমরা একটা প্রম্পট লিখি, সেই জন্য এটা আমরা কেটে দিই। তো প্রম্পটটা লেখার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে এই স্টারে ক্লিক করি। এই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, না আমরা এটা দেবো না, স্টপ, আমরা ব্যাকগ্রাউন্ড একবার পরিবর্তন করছি। এখন আমরা সাদা কালো ছবিকে রঙিন করব, একটা প্রম্পট দেব। তো আমি বলি এবার, আচ্ছা স্টার্ট করি। এই সাদা কালো ছবিটিকে ন্যাচারাল স্কিন টোন, পোশাক ও ব্যাকগ্রাউন্ডে মানসম্মত রং যোগ করে হাই কোয়ালিটি কালারফুল ছবিতে রূপান্তর করো। ওয়াও, এটা আমাকে এআই সব করে দিছে, আমাকে লিখতে হলো না, এই জন্য এটা আমি করতেছি, নাহলে আমার এটা লিখতে হতো। তো এখানে আমি একটা সাদা কালো ছবি নিয়ে আসি, মেবি দেখি এখানে আছে কি না। হ্যাঁ, একটা আমি লোড করছিলাম, এই সাদা কালোটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা আমাদের প্রম্পটটা এখানে দিয়ে দেবো। এই সাদা কালো ছবিটির ন্যাচারাল স্কিনে পোশাক ও ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা জাস্ট ইন্টারে হিট করলাম, দেখি আমাদের জেমিনি কী দেয় এইবার। মেবি আউটপুট এখানে সম্পূর্ণ সাদা কালো আছে, আমাদের আউটপুট দেখি জেমিনি এটাকে কতটুকু কালারফুল করতে পারে। তো আমরা একটু ওয়েট করি, আমাদের এই নানো এই ব্যানানা লোড হচ্ছে, এবং আমাদের এই সাদা কালো ছবিকে কী ধরনের আউটপুটে সে রূপান্তর করতে পারে, জাস্ট আমরা সামথিং ওয়েট করি। তো এখন ওইটার পরে বোঝা যাবে যে আসলে সে কতটা পাওয়ারফুল। অর্থাৎ ফটোশপকে বর্তমানে তো হার মানিয়ে দিছে বলা চলে। ফটোশপে আপনি এই ধরনের লুকে এই ধরনের ছবি করা, এই ধরনের একদম পারফেক্ট ব্যাকগ্রাউন্ডে মিশানো, সো টাফ। এখানে লোডিং হচ্ছে, মেবি আমাদেরকে বানিয়ে দেবে। ওয়াও, এক সাধারণ, অসাধারণ, আপনি চিন্তা করা যাচ্ছে। দেখেন এই সাদা কালো ছবিটাকে জাস্ট আমরা একটা প্রম্পট লেখাতে সে কী ধরনের কালারফুল করলো, মাই গড। তো এটা আমি ডাউনলোড করে রাখি। তো এখন মনে করেন আমরা আর কি করতে পারি এই ন্যানো ব্যানানা দিয়ে। মনে করেন আমরা এই আরবের শেখদের অথবা দুবাইয়ের শেখদের যদি আমরা পোশাক পরতে চাই, তাহলে কেমন লাগে একটু দেখি। আমরা আগে এখানে যাই, এখানে এটা আমরা কেটে দেই, এটা সবগুলো আমরা কেটে দেই। কেটে দেওয়ার পর এখানে আমরা স্টার দিয়ে, ওকে আমরা স্টার দিব। স্টার দেওয়ার পর আমরা কী চাচ্ছি, দুবাইয়ের একটা পোশাক চাচ্ছি। ওকে, আমরা যখন ক্লিক করলাম, ক্লিক করি, এই ছবির মানুষটিকে ঐতিহ্যবাহী পোশাক, সাদা থোব ও মাথায় গুতরা পরিয়ে দাও, বিলাসবহুল দুবাই ব্যাকগ্রাউন্ড ও বাস্তবসম্মত আলো থাকবে। ওকে, আমরা নিলাম, কন্ট্রোল-C কপি, আমরা জেমিনিতে আসলাম, এখান থেকে আমার ছবিটাই নেই, আমার ছবি আমি দুবাই শেখদের মতো করতে যাচ্ছি, দেখি আমাকে কি দুবাই শেখ দেয়। ওকে, এই আমি একটু প্রম্পটটা পড়ি। এই ছবি, এই সাদা, না এটা না তো, আল্লাহ, এটা না, এটা না, আমি লিখব
এটি স্টপ করতে হবে। এই ছবির এতটুকু কপি, আমি এখানে পেস্ট করি, কন্ট্রোল বি। হ্যাঁ, এটা ঠিক আছে। এই ছবি মানুষটির ওই তো যে পোশাক, সাদা থোপ ও মাথায় ধুতরা পরিয়ে দাও, বিলাসবহুল দুবাই ব্যাকগ্রাউন্ড ও বাস্তবসম্মত আলো থাকবে। আচ্ছা দেখি, ওকে হিট করলাম ইন্টারে। এখন দেখি আমাকে দুবাইয়ের শেখদের মতো কী পরিয়ে দেয় জেমিনি এআই। তো এইভাবে আমরা আমাদের যে কোনো ফর্ম লিখে দিলেই আপনাদের ওই কাঙ্ক্ষিত রেজাল্টটা এখানে আউটপুট পাবেন, যেটা আপনার দেখে চোখ কপালে উঠে যাবে। অলরেডি সে অনেকগুলো এরকম আউটপুট দিচ্ছে, যেটা দেখে আসলেই ভাবতে অবাক লাগতেছে যে এআইগুলো কোন পর্যায়ে চলে যেতেছে। তো এখন একটু লোডিং পর দেখি আমাদের আউটপুটটা কি দেওয়া হচ্ছে বা কি দেবে জেমিনি। লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর ও মাই গড, কী রে ভাই, কীভাবে সম্ভব? তো এখন দেখেন কি আউটপুটটা সে দিছে, অর্থাৎ আমার কিন্তু ফেসটা ঠিক রেখে আমার পোশাকটা চেঞ্জ করে একদম আমাদের দুবাই যে শেখ ওই ধরনের আউটপুট, এবং যে দুবাইয়ের যে শহরটা সেটা কিন্তু সে নিয়ে আসে ব্যাকগ্রাউন্ডে। অর্থাৎ আমি এখানে প্রম্পটটা যেভাবে বলছি সে কিন্তু সেইভাবেই আমাকে করে দিছে। ওরে বাইরে ভাই, আমরা এটা ডাউনলোড করি। এটা ডাউনলোড না করলে হবে? এখন আমরা আর কি করতে পারি এই ব্যাকগ্রাউন্ড দিয়ে? মনে করেন আমরা যদি আরও কিছু করতে চাই, যে মনে করেন যে আমরা যে অনলাইনে যে সেল করি মোবাইল, ল্যাপটপ, তারপরে ঘড়ি, ওগুলোর যদি আমরা কোনো প্রোডাক্ট তৈরি করতে চাই, সেই জিনিসগুলো আমরা এখানে করতে পারি। আচ্ছা আমরা আবার যাই আমাদের এখানে, এগুলো বাদ দিয়ে সব বাদ দিয়ে আমরা লিখি একটা প্রম্পট। আমরা কি দিব, মোবাইল, ল্যাপটপ, এর ধরনের কিছু বলি আমরা, ওইটাই আমরা অনলাইনে সেল করতে চাই। জাস্ট এরকম স্টার্ট। এই মোবাইলের ছবিটিকে একটি আধুনিক টেক স্টাইলের বিজ্ঞাপন পোস্টার বানিয়ে দাও। সুন্দর গ্রেডিয়েন্ট, সফট লাইটিং, প্রাইস ও ফিচারের জন্য আলাদা জায়গা থাকবে, হাই কোয়ালিটি মার্কেটিং ডিজাইন। ওকে, এটা আমি আগে স্টপ করি, নাহলে লেখার আবার বেশি চলে আসে, যা বলবো তাই চলে আসে। স্টপ করলে আসবে না। এখন আমরা জাস্ট কপি করি, কন্ট্রোল সি কপি, দেন আমাদের জেমিনিতে আসবো। এখানে আগে আমাদের ছবিটা নিব, এই যে মোবাইলের ছবিটা, আমরা জাস্ট এই ছবিটা এখানে ড্রাগ করে ছেড়ে দেবো। দেন এখানে আমাদের ডিসক্রাইবে আমাদের ফর্মটা পেস্ট করব। পেস্ট করার পর দেখি, ইন্টার হিট করি। ইন্টার হিট করলে জেমিনি আমাদের কি ধরনের আউটপুট দেয়। এখানে তার কাজ চলতেছে, কাজ চলুক, সামথিং সময় সে দিবে। লোডিং হচ্ছে বলতেছে, মানে সে পারবে, আর যদি নাও পারে সে বলে দিবে। আর যদি এরকম না হয় আমরা আরেকবার দিব। এরকম করে আমরা আমাদের ছবিগুলোকে একটি আধুনিক, অর্থাৎ আমরা যাই চাই, এক কথায় সোজা কথা, আমরা যাই চাই ছবিটাকে ওই আউটলুকে আমরা উপস্থাপন করতে পারবো। আমরা যত সুন্দরভাবে প্রম্পটটা লিখতে পারবো আমাদের আউটপুটটা তত সুন্দর হবে। এটা হলো একেবারে সারমর্ম সাত কথা। অর্থাৎ এই জেমিনি এটা কিন্তু ফ্রি, আপনি অনায়াসে অনেক ছবি তৈরি করতে পারবেন। আপনি ফেসবুকে দিতে যাচ্ছেন, আপনি ইনস্টাগ্রাম দিতে যাচ্ছেন, আপনি টিকটকে দিতে যাচ্ছেন, যে কোনো ছবি এখান থেকে আপনি যে কোনো ধরনের আউটপুট রেজাল্টটা এখানে শুধু প্রম্পটটা লিখে দেবেন, ওই ছবিটা লোড করে আপনার ওই ধরনের হয়ে যাবে। অর্থাৎ আপনার প্রম্পটটা ভালো লেখার আইডিয়াটা থাকতে হবে। দেখেন আমি কিন্তু প্রম্পটগুলো লাইভে বলতেছি, দেখেন একদম আপনার যে আমরা ফেসবুক, আপনার ইউটিউব, এই ধরনের শত সোশ্যাল মিডিয়াতে যেইভাবে আমরা আমাদের পোস্টগুলো দিই, এরকম পোস্ট কিন্তু আপনার গ্রাফিক ডিজাইনে আপনি খুব অল্প সময় করতে পারবেন না। করতে পারবেন, সেটা অনেক সময় লাগবে, একজন লাগতে পারে, 2 দিন লাগতে পারে, 5-6 ঘন্টা লাগতে পারে। আর সেটা আপনি 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে করতে পারতেছেন, এর চেয়ে আর কী চাওয়া হয়। তো দেখেন এটা আমি ডাউনলোড করে রাখি। আসলে এটা খুবই একটা আউটপুট, সুন্দর একটা আউটপুট, যেটা খুবই কী বলবো, বলার ভাষা নেই, সোজা কথা। এখন আমরা চাচ্ছি যে অনলাইনে আমাদের একটা মডেল দিয়ে, একটা যে কোনো প্রোডাক্ট দিয়ে তাকে প্রেজেন্টেশন করাতে চাই। সো আমরা সেটাও লিখি, আমরা এটা এখানে বাদ দিয়ে দিই। যেমন ঘড়ি অথবা ল্যাপটপ এই জাতীয় কিছু যদি আমরা অনলাইনে সেল করতে চাই সেটা। ওকে, আমি একটা ফর্ম বলি, এখানে স্টার্টে ক্লিক করলাম। এই ঘড়িটিকে একজন ফ্যাশন মডেলের হাতে বাস্তবসম্মতভাবে পরিয়ে দাও। সফট লাইটিং, ব্লার ব্যাকগ্রাউন্ড ও প্রিমিয়াম বিজ্ঞাপনের মতো লুক থাকবে, যাতে প্রোডাক্টটি খুব আকর্ষণীয় দেখায়। ওকে, আবার ওকে চলে আসবে, বন্ধ করে নিই। জাস্ট আমরা এটা কপি করব, কন্ট্রোল সি,
দেন আমরা জেমিনিতে আসবো, সেম প্রসেস। আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসি, কোনটায় ঘড়িটা নিয়ে আসি, জাস্ট এখানে ছেড়ে দিলাম। এখন এই ডিসক্রাইবে আমরা জাস্ট কী করব, আমাদের প্রম্পটটা এখানে পেস্ট করে দেবো, যেটা আমরা লিখলাম এআই দিয়ে। জাস্ট এখন আমরা এই যে ইন্টারে অথবা সাবমিটে এখানে হিট করি, দেখি আমাদের জেমিনি কি আউটপুট দেয় আমাদের এই প্রম্পট সম্বন্ধে। এখানে আমরা লিখে দিছি, এই ঘড়িটিকে একজন ফ্যাশন মডেলের হাতে বাস্তবসম্মতভাবে পরিয়ে দাও, সব লাইটিং ব্লার, ব্যাকগ্রাউন্ড ও প্রিমিয়াম বিজ্ঞাপনের মতো লুক থাকবে, যাতে পুরো একটি খুব আকর্ষণীয় দেখায়। একটু উল্টাপাল্টা হয়েছে আমি যা বলছি, আচ্ছা যাই দেখি কী দেয় এআই। আমার বলা তো হয়তো বা আগে পরে হয়েছে ওইভাবেই। তো এই প্রম্পটগুলো আপনারা কিন্তু চ্যাট জিপিটিতে লিখে নিতে পারবেন, অন্য করে লিখতে পারবেন, অর্থাৎ আপনার অন্য এআই দিয়ে লিখে তারপরে দেবেন। অর্থাৎ আমি ভিডিওটা করার জন্য আমার মুখে যেটা বাস্তব সম্বন্ধে মনে হচ্ছে ওই ধরনের একটি দিয়ে আমি দিচ্ছি। দেখেন একটা মডেলের হাতে কিন্তু এই ঘড়িটা দিছে, সেম ঘড়ি, এই ঘড়িটা দেখেন পরিয়ে দিছে। বাবা যায়। অর্থাৎ কীরকম, এই যে আমি যেহেতু বলছি ব্লুর ব্যাকগ্রাউন্ডটা ব্লুর হবে, ব্যাকগ্রাউন্ডে ব্লুর দিছে এবং একটা মডেলকে দিয়ে দিছে সে, এবং সে এই ঘড়িটা এইভাবে অর্থাৎ এইভাবে যদি আমরা কোনো পণ্যকে প্রেজেন্টেশন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনার এইটার দেখা এবং এর বিক্রির আকর্ষণটা অনেকটা বেড়ে যায়। তো এটা আমরা ডাউনলোড করে রাখি। তো এইভাবেই আমরা দেখেন কতগুলো আমরা তৈরি করলাম এবং সম্পূর্ণটাই বাস্তবসম্মত। অর্থাৎ জেমিনি আমাদের কী করলো, প্রথম থেকে আমি আবার দেখি যে প্রথম থেকেই এটা আমরা করলাম। প্রথমে কিন্তু দেখেন এই জামাটা সে অমায়িকভাবে এটা করে দিছে। তারপরে যে আমরা সেলফি তুললাম মনে হয় নিজে, তারপরে আমরা বিমানে, তারপরে মনে করি রাইটার সেলফি, এভাবে আমাদের অনেকগুলো কাজ সে আমাদের এই যে মালয়েশিয়াতে বসায় দিছে, আমাদের এই কালারফুল ছবি করে দিছে। অর্থাৎ আমাদের এই যে আবার দুবাইয়ে শেখদের মতো পোশাক পরিয়ে দিছে, আমাদের বিজ্ঞাপনের কাজগুলো করে দিছে এবং একটি মডেল হাতে ঘড়ি পরিয়ে দিছে। অর্থাৎ A to Z কাজগুলো কিন্তু সে করতে পারে। এখানে ইচ্ছা করলে আমি আরও প্রম্পট লিখলে আরও এরকম ছবি দিয়ে আমি ডিসক্রাইব করতে পারি। আমি জাস্ট উদাহরণস্বরূপ কয়টা আনলাম যেন আপনি অতি সহজে বুঝতে পারেন আসলে জেমিনি কতটা পাওয়ারফুল একটা এআই। এটা ছবি আপনার যে কোনো ধরনের বাস্তবমুখী করতে সম্ভব। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল, কীভাবে আমরা জেমিনি এআই দিয়ে আমাদের যে কোনো ছবিকে প্রফেশনাল আউটলুক দিতে পারি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই জাতীয় অনলাইন ভিত্তিক আর্নিং রিলেটেড ভিডিওগুলো আমি নিত্য নতুন আমার চ্যানেলে পাবলিশ করে রাখি। যদি আপনারা সবার আগে নোটিফিকেশন পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।